ঢাকা চট্টগ্রাম হাই রোড থেকে আমাদের বাড়ি পর্যন্ত যে রাস্তাটা নতুন করা হয়েছে ব্লকের মাধ্যমে, সেই রাস্তাটা আমি আর দেখি নাই, আজকে প্রথম। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই সেই রাস্তা, যে রাস্তা দিয়ে শৈশব থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত এই পথ দিয়ে আমরা চলাফেরা করেছি। আমাদের বাজার মিয়া বাজার ছিল, তো আমাদের গ্রাম থেকে ছোট বড় সবাই মিয়া বাজার থেকে সদাই করতো, তারপরে কুমিল্লা যাওয়া আসা করতো, সবাই এই রোডটাই ইউজ করতো। এই রোডটা মূলত দাতামা, বালিমুড়ি, মানিকপুর তিনটি গ্রামের মধ্য দিয়ে এই রোডটা চলে গিয়েছে। অথচ দাতামা হাতের ডানে, তারপরও দাতামার দক্ষিণ পাড়ার অনেক পরিবার এই রাস্তা দিয়ে চলাফেরা করে। বিশেষ করে মানিকপুর, বালিমুড়ির একেবারে 99% লোক এই রাস্তা দিয়ে চলাফেরা করে। তো এই রাস্তাটা দীর্ঘদিন যাবৎ ভাঙ্গা ছিল, পানি জমানো ছিল, বিভিন্ন সমস্যায় জর্জরিত ছিল। অবশেষে ব্লক বসানোর পরে রাস্তাটা একেবারে পরিপূর্ণতা লাভ করতে পেরেছে। হাইরোড থেকে আমাদের বাড়ি পর্যন্ত প্রায় 2.5 কিলো হবে। এই 2.5 কিলো পর্যন্ত পুরাটা রাস্তায় ব্লক বসানো হয়েছে। এখন বৃষ্টির পানি হোক অথবা কারো বাড়ির পানি অথবা ছাদের পানি, যে কোনো পানি আসলেও এই ব্লকের রাস্তাগুলোতে কোনো সমস্যা হয় না। এই রাস্তাটা ভিডিও করার মেন উদ্দেশ্য হচ্ছে এই রাস্তায় আমাদের শৈশব কেটেছে, তাই। আমি কালকে সকালে আসি মূল্যবাদের জন্য। আমার শৈশবের একজন বন্ধু হঠাৎ দেখা হলো কাজীবাড়ির আবু সালে। তো অনেক দিন পরে দেখা, কথাবার্তা বললাম। তো এই রাস্তাটা এখনও আমরা মানিকপুরের সীমানায় আছে। এই রাস্তাটা আপনার 80% রাস্তা হচ্ছে মানিকপুরের মধ্যে রয়েছে, আর 20% আমাদের বালিমুড়ির মধ্যে। কারণ হাইরোড থেকে শুরু করে একেবারে বালিমুড়ি আমাদের গ্রাম পর্যন্ত পুরাটাই হচ্ছে মানিকপুর। যদিও পাশে না হয়, কিন্তু লম্বায় রাস্তার পাশে পাশে মানিকপুর গ্রামটা একেবারে বালিমুড়ি পর্যন্ত চলে গিয়েছে। তো এই রাস্তাগুলোর মোড়গুলো দেখলে আপনার, হঠাৎ যদি নতুন হন তাহলে আপনার মাথা পাক খাওয়ার সম্ভাবনা খুবই বেশি। এর মোড়গুলো খুবই কঠিন মোড়, 90 ডিগ্রি অ্যাঙ্গেলের চেয়ে অনেক কম, হয়তো 70 কি 75 ডিগ্রি অ্যাঙ্গেলে হবে। আর এই মোড়গুলো 90 ডিগ্রি ঠিক আছে, কিছু কিছু মোড় আছে আপনার 70-75 ডিগ্রিতে আছে। ওই মোড়গুলোতে যখন গাড়ি রাউন্ড করে তখন যাত্রীরা অবাক হয়ে যায়, মনে হচ্ছে যেন তাদেরকে নিয়ে ঘুরপাক খাচ্ছে। যাই হোক, এই রাস্তার দুই পাশে দেখেন সুন্দর সবুজ প্রাকৃতিক এই পরিবেশটা, এটা আসলে গ্রামের মধ্যে শোভা পায়। তো এই এই জায়গা থেকে হচ্ছে আমাদের বালিমুড়ির সীমানা, এখান থেকে আমাদের বালিমুড়ির সীমানা ধরা হয়। এটাই হচ্ছে আমার মাতৃভূমি, নিজের গ্রাম। ঈদের দিন বলে যেখানে বাচ্চারা দেখে ওইখানে শুধু টাকা দেন টাকা দেন এই শব্দগুলোই শোনা যাচ্ছে। খুবই আনন্দের বিষয় বাচ্চাদের ঈদের দিনটা, যত জায়গায় দেখা হয়েছে সব জায়গায় শুধু টাকা দেন এগুলোই বলতেছে। এটা পুরাটা আমাদের গ্রাম বালিমুড়ি, দুই পাশে প্রচুর অট্টালিকা ভবন, লাক্সারিয়াস ভবন, খুবই সুন্দর এবং পরিপূর্ণতা লাভ করতে পেরেছে আমাদের গ্রামটা। সবাই এখানে এসে জড়ো হয়েছে, আমরা ঘুরে চলে আসছি। তো সবাই বলতেছে যে ছবিগুলো ভিডিওগুলো কিভাবে কালেক্ট করা। তো আমি একটা সাজেস্ট করলাম যে সবার মোবাইলে না দিয়ে একটা গ্রুপ করে, গ্রুপের মধ্যে ডকুমেন্ট করে পাঠায় দিলে সবাই যার যার মতো করে ডাউনলোড করে নিতে পারবে। তো যে কথা সেই কাজ, সেটাই করলো শাহরিয়ার। একটা গ্রুপ করলো, গ্রুপ করে ওই গ্রুপের মধ্যে সবাই নিজের ছবি দিয়ে দিচ্ছে, যার কাছে যে ছবিগুলো আছে ওখান থেকে সবাই। আর এই জায়গার মধ্যেই আরেকটি সিদ্ধান্ত হলো, আগামীকাল সকালবেলা
জুনিয়র সিনিয়র একটা ফুটবল ম্যাচ হবে। তো ওইখানে যাওয়ার জন্য সবাই পীড়া দিচ্ছে। তো হার জিত তো আছেই, কিন্তু গ্রামের মধ্যে নিজের পরিচিত মুখ, নিজের ছোট বড় ভাই কাকা চাচা যারা আছে ভাতিজা সবাইকে নিয়ে ঈদের দিন বা ঈদের পর দিন খেলা করাটা এটা একটা আনন্দের বিষয়। তো আমরা অ্যাকসেপ্ট করলাম, কাশীনগর মাঠে পরদিন সকাল 6টায় খেলা হবে। এটা হচ্ছে মেম্বার বাড়ি। আমার প্রাণপ্রিয় সজীব এখন সৌদি প্রবাসী, ওর বাড়ি এটা। এরা নতুন ঘর করেছে সামনে ডানে। এখন নাই বাড়িতে, থাকলে আমার সাথে যাওয়া হতো। তো এই যে সামনে চলে আসছি আমার বাড়িতে, বেশি দূর নাই। এখন ঈদের আগের দিন বৃষ্টি হওয়ার কারণে এই যে আমাদের এই যে ডান দিকে আমাদের বাড়ির রাস্তা, এই রাস্তাতে একটু পানি জমে গিয়েছে। আর আমার ওই বড় কাকা ঘর করার কারণে রাস্তাঘাটটা একটু এলোমেলো হয়ে আছে। ইনশাল্লাহ ঘর কমপ্লিট হয়েছে, তারপরে আস্তে রাস্তাও ঠিক হয়ে যাবে, সমস্যা নাই। এই হচ্ছে আমার মাতৃভূমি, আমার জায়গা। এইটা হচ্ছে আমাদের ঘর। তো আজ এক